তো আজকের আমি তোমাদের করাবো ক্লাস 10-এর যে 14-র যে অংশীদারি কারবারের অঙ্কগুলো আছে সেগুলো আজকের আমি শুরু করব। তো দেখো, অংশীদারি কারবার করানোর আগে আমরা বুঝে নিয়েছি অংশীদারি কারবারটা কি। দেখো, কোনো ব্যবসায় যখন একজন মালিক থাকে তখন সেই ব্যবসাটাকে আমরা বলবো হচ্ছে এক মালিকানা কারবার। অর্থাৎ ব্যবসার মালিক যখন একজন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, এক মালিকানা কারবার। এখানে যা কিছু লাভ হবে সে মালিক একজন ব্যক্তি যেহেতু তিনিই নেবেন এবং যা কিছু লোকসান হবে তাকেই দিতে হবে। ঠিক আছে, এখানে দুজন আর কেউ তো তাকে কিছু করতে হবে না, শুধু যা কিছু লাভ বা লোকসান হবে তা সেই নেবে। ঠিক আছে, একজন মালিক যেহেতু সেই সব কিছু করবে। এরপরে অংশীদারি কারবার, এরপরে আসছে আমি অংশীদারি কারবার। অংশীদারি কারবারটা কি না, যখন ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি নিয়োজিত, অর্থাৎ দুজন মালিক থাকবে, মিনিমাম একজনের বেশি মালিক থাকবে, অর্থাৎ দুজন থেকে তিনজন চারজন যতজন হতে পারে যখন মালিক থাকবে তখন সেটাকে বলা হয় অংশীদারি কারবার। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যখন ব্যবসায় নিয়োজিত থাকবে তখন সেটাকে বলা হয় কি না, অংশীদারি কারবার। ঠিক আছে, এরপর এই অংশীদারি কারবার থেকে যা কিছু লাভ হবে এই লাভটা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করবে, এটাই তোমাদের অঙ্ক। অর্থাৎ এই যে লাভটা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করবে, যেহেতু একজনের বেশি মালিক, তাহলে সেই লাভটা বিভিন্ন ভাগে তারা অংশীদাররা বিভিন্ন ভাগে ভাগ করে নেবে। কিভাবে ভাগ করবে, আমরা অনেকভাবে ভাগ করতে পারি। সবার প্রথমে এক নম্বর হচ্ছে তারা সমান ভাগে ভাগ করে নেবে। তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে, দুজন আছে সমান ভাগে দুজনে মিলে ভাগ করে নিল। কেমন, যদি ধরো 10,000 টাকা আছে তাহলে একজন 5,000 আর একজন 5,000, দুজনে মিলে সমান ভাগে ভাগ করে নিল, এটা হতে পারে এক। 2 নম্বর কি, মূলধনের অনুপাতে। ঠিক আছে, মূলধনের অনুপাতটা কি, অর্থাৎ ব্যবসায় যখন আমরা টাকা ঢালে, ব্যবসায় যখন অংশীদাররা যখন ব্যবসায় টাকা ঢালছে, কেউ কম কেউ বেশি দিচ্ছে, তাই তো, কেউ কম বা বেশি দিচ্ছে। ধরো আমি দেখাচ্ছি তোমাদেরকে, ধরো এ আর বি দুজন ব্যবসাদার। এ ব্যবসায় ঢেলেছে 10,000 টাকা, বি ব্যবসায় ঢেলেছে 20,000 টাকা। ঠিক আছে, বছরের শেষে ব্যবসায় ধরো লাভ হয়েছে, ধরো সাপোজ 3,000 টাকা, এটা ধরে রাখো। ঠিক আছে, ব্যবসায় লাভ হয়েছে কত, 3,000 টাকা। তাহলে ভালো করে দেখো, তাহলে যদি সমান যদি করে তাহলে পাচ্ছে কত, দেখো এ 1,500 আর এ পাচ্ছে কত 1,500, দুজনের সমান যদি নেয় তাহলে 1,500 টাকা পাবে। কিন্তু দেখা যাচ্ছে এরকম চলার পর বি একদিন হঠাৎ করে বলছে যে মনে ভাবছে বা বলছে যে আমি তো ব্যবসায় সবসময় বেশি করে টাকা দিই, তাহলে আমি বারবার কেন কম নেবো, কমই তো হচ্ছে, কারণ দুজনের সমান কেন নেবো। অর্থাৎ ও কম দিচ্ছে অথচ আমি যত টাকা নিচ্ছি ও তত টাকা নিচ্ছে, অথচ আমি বেশি দিচ্ছি অথচ আমি ও যা টাকা নিচ্ছে সেটা নিচ্ছি, সেটা তো হতে পারে না। তাহলে দুজনের মধ্যে চুক্তি হলো, দেখ যে আমি তো বেশি টাকা দিচ্ছি, তাহলে কিন্তু আমি একটু বেশি টাকা নেব, তুই যেহেতু কম দিচ্ছিস তোকে কিন্তু একটু কম নিতে হবে। কীরকম কম কিন্তু নিতে হবে, অর্থাৎ যেই অনুযায়ী আমরা পুঁজি ঢালছি সেই অনুযায়ী টাকা নেবো। অর্থাৎ এখানে যদি করি আমরা দাঁড়াচ্ছে কত 1:2, তাহলে দাঁড়াচ্ছে কেমন, দেখো এ পাচ্ছে তার মানে কত, দেখো এ পাচ্ছে 3,000 ইন্টু 1/, নিচে দুজনের যোগ করতে হয়, ঠিক আছে, মানে 3 হবে। ঠিক আছে, 1/3 আমি এখানে লিখে দিচ্ছি, 3,000 ইন্টু 1/3 কাটাকুটি করলাম, তাহলে এ পেলে কত 1,000 টাকা। আর বি পাচ্ছে কত 3,000 ইন্টু 2/3 কাটাকুটি করলাম 1,000, দাঁড়াচ্ছে কত 2,000 টাকা। ভালো করে দেখো, এ নিল কত, দেখো 2,000, এ নিল 1,000 টাকা, বি নিল দেখো 2,000 টাকা। অর্থাৎ প্রথমে কি নিয়েছিল 1,500, যেহেতু বি ব্যবসায় টাকা দিচ্ছে তাই বলছে আমি এবার থেকে বেশি নেবো, তুই এবার থেকে কম নিবি। তা বলে যত ইচ্ছা বেশি সেরকম তো না, ওকে দেখা গেলো তো 100 টাকা দিল, ও নিয়ে নিল 2900 টাকা, এরকম তো হতে পারে না। তাহলে সেটার একটা লিমিট আছে। কীভাবে বললো যে যেই অনুযায়ী আমরা পুঁজি ঢালছি, যেই অনুযায়ী আমরা ব্যবসায় টাকা ঢালছি সেই অনুযায়ী আমরা টাকা নেবো, অর্থাৎ সেটাকে বলা হয় মূলধনের অনুপাত। অর্থাৎ মূলধনের অনুপাত করলাম 1:2 বেরালো, এই অনুপাতে আমাদের নিতে হবে। ঠিক আছে, 3 নম্বর বলতে পারলো যে 3 নম্বর আবার বললো কেমন, যে দেখ এই অনুযায়ী নিল না, বললো আর একটা শর্ত অনুযায়ী বলতে পারে, এই যে ব্যবসায় পুঁজি অনুযায়ী বললো না, বললো কি বি বলছে এই মূলধন অনুপাতে নিচ্ছে না। কেমন নিচ্ছে, বলছে দেখ যা ব্যবসায় যা লাভ হবে তার অর্ধেকটা প্রথমে আগে নিয়ে নেবো আমি, তার অর্ধেকটা আগে আমি নিয়ে নেবো। অর্ধেকটা প্রথমেই একদম ব্যবসার শুরুতে 3,000 লাভ হয়েছে, অর্ধেকটা নিয়ে নিল। বি কত নিয়ে নিল, দেখো প্রথমেই নিয়ে নিল 1,500 টাকা।
প্রথমেই নিয়ে নিল, ব্যবসা শুরু মানে ব্যবসা যখন শেষ হলো, ব্যবসা শেষে প্রথমেই সে 1,500 টাকা নিয়ে নিল। এরপর বলছে কি প্রথমে আমি যা লাভ হবে তার অর্ধেকটা নিয়ে নেবো, নেওয়ার পর যতটুকু পড়ে থাকবে সেটা দুজনে মিলে সমান ভাগে ভাগ করে নেবো অথবা মূলধন অনুপাতে ভাগ করে নেবো। এটা একটা হতে পারে, বললো সমান ভাগে ভাগ করে নেবো অথবা মূলধন অনুপাতে ভাগ করে নেবো, এটা হতে পারে। এছাড়া আরও হতে পারে, কীরকম হতে পারে, বললো যে যা লাভ হবে তার 2/3 অংশ আমি প্রথমে নিয়ে নেবো, তারপরে যতটুকু পড়ে থাকবে সেটা মূলধন অনুপাতে বা সমান অনুপাতে ভাগ করে নেবো। তাহলে বিভিন্ন ভাগে কিন্তু এই লভ্যাংশগুলো অংশীদারি কারবারের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, তবে আগে থেকে এটাকে চুক্তি করে নিতে হবে। ঠিক আছে, এবার খেয়াল রাখো একটা জিনিস তোমাদের বলে দিই, যে অঙ্কের মধ্যে যদি কিছু না বলে দেয় কীভাবে ভাগ করছি সেটা যদি কিছু না বলা থাকে তাহলে মনে করো সবসময় তোমরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। যদি অঙ্কের মধ্যে কিছু বলা না দেওয়া থাকে তাহলে সবসময় লাভটা কী অনুপাতে কীভাবে ভাগ করে নেবে, সমান ভাগে না, কীভাবে মূলধনের অনুপাতে ভাগ করে, অর্থাৎ পুঁজি অনুযায়ী যে যত টাকা ঢালছে সেই অনুযায়ী তারা ভাগ করে নেবে। কী বললাম বুঝতে পেরেছো? চলো এবার আমি তোমাদের অঙ্কের মাধ্যমে জিনিসটাকে আর ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। তো দেখো তোমাদের একটা কথা কিন্তু বলা হয়নি, দেখো অংশীদারি কারবার দুভাগে ভাগ করা হয়, একটা হলো সরল অংশীদারি কারবার, একটা হলো মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবারটা কি? সরল অংশীদারি কারবার যখন কোনো ব্যবসা চলাকালীন অংশীদাররা প্রথমে যে মূলধন বিনিয়োগ করেছিল সেই মূলধন সারা বছর ধরে সমানভাবে চলতে থাকে, অর্থাৎ বছরের শেষে যে টাকাটা ঢেলেছিল সেটা ঢালার পর বছরে আর কোনো ব্যবসায় টাকার প্রয়োজন হয়নি, ওই টাকাটাতেই তার ব্যবসা সারা বছর ধরে চলেছে এবং বছরের শেষে গিয়ে লাভ হয়েছে, তখন সেটাকে বলা হয় সরল অংশীদারি কারবার। ঠিক আছে, এবার আসছি আমি মিশ্র অংশীদারি। মিশ্র অংশীদারি কারবার কি? ধরো কোনো একটা ব্যবসায় অংশীদাররা প্রথমে মূলধন দিয়েছে, ব্যবসা চলাকালীন মাঝে ব্যবসায় টাকার প্রয়োজন হলো, কিংবা ব্যবসায় বেশি টাকা হয়েছে মানে অংশীদাররা টাকা তুলে নিল, এইরকম ধরনের যখন কারবার মানে ব্যবসা হয়ে থাকবে, অর্থাৎ তোমার মূলধন পরিবর্তিত হবে, অর্থাৎ পুঁজি পরিবর্তন হবে, কোনো সময় প্রয়োজন হতো মানে আরও পুঁজির প্রয়োজন হলো তুমি ঢাললে, অর্থাৎ আরও মূলধনের প্রয়োজন হলো তুমি ঢাললে, অর্থাৎ তোমার মূলধন পরিবর্তিত হবে, বছরের বিভিন্ন সময় তোমার মূলধন পরিবর্তিত হবে, তখন সেটাকে কি বলবো? মিশ্র অংশীদারি কারবার। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসবে, অর্থাৎ মূলধন যদি বছরে মূলধন যদি পরিবর্তিত হয় তখন তাকে কি বলা হয়? তখন তোমাদের বলতে হবে মিশ্র অনুপাত। আর মূলধন যদি সারা বছর ধরে সমান থাকে তখন সেটাকে বলা হয় সরল অংশীদারি কারবার। কি বললাম বুঝতে পারছো? তো চলো বেশি কথা না বলে অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটাকে মানে অংশীদারি কারবারটা বোঝাই। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, দেখো 1 নম্বর কি বলেছে, দেখো আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। দুজন পার্টনার মানে দুজন ব্যক্তি, একজন হচ্ছে আমি আর আমার বন্ধু, দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছি। আমি ঢেলেছি 15,000 টাকা এবং আমার বন্ধু ঢেলেছে 25,000 টাকা। 1 বছর পর 16,800 টাকা লাভ হয়েছে। 1 বছর পর ব্যবসা থেকে লাভ হয়েছে 16,800 টাকা। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ, হিসাব করে দেখি কে কত টাকা লাভ নিল। আমি বললাম তোমাদেরকে যদি অঙ্কের মধ্যে কীভাবে লাভ নিচ্ছে, লভ্যাংশটা মানে লাভ যা হয়েছে বছরের শেষে সেটা যদি কীভাবে নিচ্ছে বলা না থাকে, সবসময় কী অনুযায়ী ভাগ করে নেবে? পুঁজি অনুযায়ী, অর্থাৎ ব্যবসায় যে টাকা ঢালছে সেই অনুযায়ী, অর্থাৎ মূলধনের অনুপাত অনুযায়ী। ঠিক আছে, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমরা কি করব? দুজনের মূলধনের অনুপাত আগে বের করে নেব। তাহলে লিখি আমি ও আমার বন্ধু মালা দুজনের মূলধনের অনুপাত হবে 1 নম্বর, আমি লিখতে হবে আমি ও আমার বন্ধুর মূলধনের অনুপাত হবে, তাই তো? অনুপাত কত হবে? একজনের 15, একজনের 25,000, তাহলে এর 15,000 ইস্টু এর 25,000। ঠিক আছে, তাহলে 3টে শূন্য কেটে গেলে এটা থাকে 15 * 25, তারপরে কাটাকুটি করলে 3 দিয়ে 3 × 5 = 15, এই 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 5 = 25, 3:5 এই অনুযায়ী দুজনে মিলে ভাগ করেন। তাহলে মোট লাভ ব্যবসায় লাভ কত? 16,800, তাই তো? তাহলে মোট লাভের পরিমাণ লিখে নিই এখানে। বছরের শেষে মোট লাভ কত ছিল সেটা লিখে নিই এখানে। বছরের শেষে মোট লাভ কত ছিল? 16,800 টাকা। তাহলে এই 16,800 টাকা কীভাবে নেবে তারা দুজনে মিলে? এই যে 3:5 অনুপাত, অর্থাৎ মূলধনের অনুপাতে। তাহলে আমাকে লিখতে হবে সুতরাং 16,800
টাকার 16,800 টাকার মধ্যে 16,800 টাকার মধ্যে, ঠিক আছে, 16,800 টাকার মধ্যে আমি পাবো, আমার লভ্যাংশ হবে, আমার লভ্যাংশ হবে, ঠিক আছে, 16,800 টাকার মধ্যে আমার লভ্যাংশ হবে। কত হচ্ছে দেখি, 16,800 ইন্টু 3, নিচে দুজনের যোগফল 3 + 5, ঠিক আছে। আমি এখানে করছি 16,800, আমি নিচে করছি, আচ্ছা নিচেই করি। 16,800 ইন্টু 3, নিচে যোগ করি, কাটাকুটি করি, 8 দুগুণে 16, 8 একে 8, 0 0, এটা হবে 6,300 টাকা। তাহলে আমি পেলাম কত, 6,300 টাকা। আবার 16,800 টাকার মধ্যে 16,800 টাকার মধ্যে আমার বন্ধু, ঠিক আছে, আমার বন্ধু পাবে 16,800 টাকার মধ্যে আমার বন্ধুর লভ্যাংশ হবে, আমার বন্ধুর লভ্যাংশ পাবে, লভ্যাংশ হবে কত, লভ্যাংশ কত হচ্ছে 16,800 ইন্টু উপরে 5, মানে যেহেতু ওর 5, তাহলে 5 / 8, কাটাকুটি করলে তো 2100 হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত, 500 0 500 0, 5 একে 5, 5 দুগুণে 10। সরি, এখানে তো একটা লাইন করলাম না, এক লাইন মিস্টেক চলে যাচ্ছে। 16,800 ইন্টু 5-এর 3 + 5, তাহলে 16,800 ইন্টু 5/8, কাটাকুটি করি, 8 দুগুণে 16 0, তাহলে 500 0 500 0, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে কে কত টাকা পেলো, তাহলে 16,800 টাকার মধ্যে পেলো তোমার আমি পেলাম হচ্ছে 6,300 টাকা, আর 16,800 টাকার মধ্যে আমার বন্ধু পাচ্ছে কত টাকা না 10,500 টাকা। একদম সহজ অঙ্ক, একটু বুঝে করবে। 10,500 টাকা, কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দেখি। তাহলে দেখো কি বলছে না, তিনজন বন্ধু মিলে একটা ব্যবসায়, মানে 3জন বন্ধু অর্থাৎ 3জন ব্যক্তি মিলে একটা ব্যবসা খুলেছে, 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটা মুদির দোকান খুলেছে, ভালো কথা। কিন্তু বছরের শেষে তাদের লোকসান হয়েছে, কত টাকা লোকসান হয়েছে 3,000 টাকা। 3,000 টাকা লোকসান হয়েছে, তাহলে লোকসান হওয়া মানে কি, তাদের টাকা ঢুকে মানে চলে যাচ্ছে। তাহলে কে কত টাকা লোকসানের পরিমাণ দেবে, তাহলে কে কত টাকা করে লোকসান দিচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। দেখো তুমি যখন টাকা কম দিয়েছিলে, এটা খেয়াল রাখো, তুমি যখন টাকা কম দিয়েছিলে লাভের সময় কি নিচ্ছিলে, তুমি টাকা কম নিচ্ছিলে, আর যে বেশি টাকা দিয়েছিল সে লাভের সময় বেশি করে টাকা নিচ্ছিল। কিন্তু এবার যখন লোকসান হয়েছে তখন তুমি বলবে কেন 3 জনে মিলে সমান দেবো, তা কিন্তু না, তখন তোমাকে সব থেকে বেশি দিতে হবে, যে কম দিয়েছে টাকা তাকে সে সবসময় কম দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাকে কিছু অনুপাতে বলেনি অনুযায়ী, এটা মূলধন অনুপাতে হবে। তাহলে প্রথমে 3 জনের মূলধন অনুপাত বের করে নিই। প্রিয়ম, সুপ্রিয়া, বুলু, তাহলে লিখি প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত ঠিক আছে, মূলধনের অনুপাত কত, 15,000 = 15,000, আর কি আছে 15,000, 10,000, 25,000, 10,000 আর 25,000, কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 15 * 10 * 25, 3 0 3 0 করে কেটে যাচ্ছে,
এই 3টে শূন্য করে কেটে যাচ্ছে, পড়ে থাকছে এটা। এবার এটা 5 দিয়ে কাটলে 5 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25, 3:2:5। ঠিক আছে, তাহলে মোট লভ্যাংশের পরিমাণ কত? মোট লোকসানের পরিমাণ, মোট বছরের শেষে মোট লোকসানের পরিমাণ, বছরের শেষে মোট লোকসানের পরিমাণ। মোট লোকসানের পরিমাণ কত টাকা? না, 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। ঠিক আছে, তাহলে কে কত টাকা দেবে দেখি। এই 3000 টাকা থেকে মূলধন অনুপাতে যদি দেয়, তাহলে 3000 টাকা লোকসান, 3000 টাকা লোকসান থেকে 3000 টাকা লোকসানে 3000 টাকা লোকসানে আর কি, 3000 টাকা লোকসানে প্রিয়ম দেবে। 3000 টাকা লোকসানে প্রিয়ম দেবে। প্রিয়ম কত টাকা দেবে? 3000 ইন্টু, তাহলে বলছে 3000 টাকা লোকসানে প্রিয়ম দেবে, তার টাকা তো দিতে হবে। তাহলে প্রিয়ম কত টাকা দিতে হবে? কত পরিমাণ দিতে হবে? 3000 ইন্টু 3, নিচে 3 জনের যোগফল 3 + 2 + 5, তাহলে কত হচ্ছে? 3000 ইন্টু 3 5 5 10, 0 0 কাটা, তাহলে এটা হচ্ছে কত? 3 × 9, এই 900 টাকা। 900 টাকা। ঠিক আছে, তারপরে ফের 3000 টাকা লোকসানে সুপ্রিয়া দেবে। সুপ্রিয়া দেবে কত টাকা দেখি? সুপ্রিয়া কত টাকা দিচ্ছে? 3000 ইন্টু 2 নিচে 3 জনের যোগফল, তাহলে 3000 ইন্টু 2/10, 0 0 কাটা, 6000 টাকা, এই 600 টাকা। ঠিক আছে, তারপরে ফের এটা হলো 3 নম্বর। আর একজন আছে, 3000 টাকা লোকসানে 3000 টাকা লোকসানে আর কে আছে? বুলু দেবে। কত টাকা দেবে? 3000 ইন্টু 5 নিচে 3 জনের যোগফল 3 + 2 + 5 = 3000 ইন্টু 5/10, 0 0 কাটা, 3 5 1500 টাকা। ঠিক আছে, তাহলে দেখো কে কত টাকার লোকসান হয়েছে। ব্যবসায় লোকসান হয়েছে 3000 টাকা। তাহলে সেই লোকসানের মধ্যে, এই 3000 টাকা লোকসানের মধ্যে প্রিয়ম দেবে কত টাকা? 900 টাকা দিতে হবে। প্রিয়মের পরিমাণ কত দিতে হবে? প্রিয়মকে 900 টাকা। আর তোমার সুপ্রিয়াকে কত দিতে হবে? 600 টাকা। আর তোমার কি বুলুকে কত দিতে হবে? 1500 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 3 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে। শোভা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে সেটাকে 2,62,500 টাকায় বিক্রি করে দিয়েছে। গাড়িটি কেনার সময় বলছে, গাড়িটি যখন কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে দেখি। তাহলে দেখো বলছে শোভা আর মাসুদ, এখানে বলে দেয়নি কে কত টাকা দিয়েছে, আমাদের ওটাই বের করতে হবে। মানে কে কত টাকা দিয়েছে বলে দেয়নি, সরি। শোভা ও মাসুদ দুজনে মিলে তোমার কত টাকা দিয়েছে? দুজনে মিলে টোটাল 2.5 লক্ষ টাকা দিয়েছে, মানে 2,50,000 টাকা দিয়েছে। এবং সেই গাড়িটাকে আবার বেচে দিয়েছে কত টাকা? 2,62,500 টাকা গাড়িটাকে বেচে দিয়েছে। গাড়িটি কেনার সময় শোভা কত টাকা দিয়েছিল? দেখো শোভা দিয়েছিল মাসুদের 1.5 গুণ, অর্থাৎ মাসুদ যদি যা দেবে শোভা তার থেকে 1.5 গুণ টাকা বেশি দেবে।
তাহলে কে কত টাকা লভ্যাংশ পেয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, যখন কিছু দেয়া নেই সবসময় আমরা কি দেবো, মূলধন অনুপাত। কিন্তু মূলধন তো দেয়া নেই, কে কত টাকা ঢেলেছে সেটা তো দেয়া নেই। দেয়া আছে কি কে কত টাকা ঢেলেছে, কোনো ব্যাপার না, আমি শুধু ধরে নেবো কে কত টাকা ঢেলেছে। তাহলে দেখো বলেছে কত, দেখো শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে আমি মাসুদেরটা ধরে নিই, শোভার তার সাথে 1.5 গুণ করে দেবো। তাহলে দেখো বলেছে ধরি মাসুদের মূলধনের পরিমাণ x টাকা। মাসুদ কত টাকা দিয়েছে দেখো, x টাকা, ভালো করে বোঝো, মাসুদ কত টাকা দিয়েছে দেখো, x টাকা ধরে নিলাম। তাহলে শোভা কত টাকা দিয়েছে, ভালো করে এবার পড়ো অঙ্কটা। শোভার মূলধনের পরিমাণ কত হচ্ছে, তাহলে শোভার মূলধনের পরিমাণ কত হচ্ছে, মাসুদ যদি 100 টাকা x টাকা দেয়, শোভা কত দিচ্ছে, তার 1.5 গুণ টাকা দিচ্ছে। বলছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিচ্ছে, অর্থাৎ শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে, মাসুদের 1.5 গুণ টাকা দিচ্ছে, ঠিক কি না, মাসুদের কত টাকা দিচ্ছে, 1.5 গুণ টাকা। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, x ইন্টু 2 কে 2 একে 3, 3 এর 2 ইজিক্যাল টু এটা হচ্ছে 3x বাই 2 টাকা। কত বেরোলো, 3x বাই 2 টাকা। ব্যাস, এবার দুজনের অনুপাত করে দিই, মূলধনের অনুপাত করে নিই। তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হচ্ছে দেখো, শোভার ছিল কত, 3x বাই 2 ইস্টু এর কত x। ঠিক আছে, নিচের কিছু মানে ধরো 1 ধরে নিলাম। তাহলে দেখো উপরে কিন্তু দেখো x কেটে গেল, আমি এখানে করছি উপরে কেটে গেলে x কেটে গেলে পড়ে থাকে কত, 1:2, এটা x কেটে গেলে পড়ে থাকে 1। এইবার যখন আমি চলেছি ভগ্নাংশে যখনই থাকবে কি করতে হয়, যখনই কোনো অঙ্ক ভগ্নাংশে থাকবে, যখনই কোনো অঙ্কের মানে অনুপাত ভগ্নাংশে থাকবে, সেটাকে ঠিক করতে গেলে কী করতে হয়, নিচেরগুলোকে এর নিচে কিছু মানে ধরে নিলাম 1, নিচেরগুলোকে সবসময় লসাগু করে দুজনের সাথেই গুণ করতে। দেখো নিচেরগুলোকে লসাগু যদি আমি করি, কত দাঁড়ায়, 2 দাঁড়ায়, তাহলে দুজনের সাথেই 2 গুণ হবে। ঠিক আছে, দুজনের সাথেই 2 গুণ হবে। দেখো 2 কেটে গেল, তাহলে দাঁড়ালো কত দেখো, এখানে দুজনের দাঁড়ালো কত দেখো, 3:2, দুজনে দাঁড়িয়ে গেলে কত, 3:2, শোভার 3, মাসুদের কত 2। কি বললাম বুঝতে পেরেছো, ব্যাস হয়ে গেল। আচ্ছা লভ্যাংশটা এখানে দেওয়া নেই, লভ্যাংশটা বিয়োগ করে পেরে দেবো। বছরের শেষে লভ্যাংশের পরিমাণ হবে, বছরের শেষে লভ্যাংশ হবে ভালো করে দেখো, 2,50,000 টাকার গাড়ি 2,62,500 বেচেছে। তার মানে কি, মানে বিক্রয় মূল্য থেকে অর্থাৎ বিক্রি থেকে যদি আমি কেনাটা বাদ দিই তাহলে তো আমি লাভ পেয়ে যাবো। তাহলে বেচেছে কত, 2,62,500, তাই তো, 2,62,500, তো হ্যাঁ, বিয়োগ 2,50,000, তাহলে দাঁড়ালো কত, 12,500 টাকা। ব্যাস, তাহলে এবার করে দিই আমি, সুতরাং 12,500 টাকা থেকে 12,500 টাকা থেকে শোভার লভ্যাংশের পরিমাণ হবে, শোভার লভ্যাংশের পরিমাণ হবে, লভ্যাংশের পরিমাণ হবে শোভা কত পাবে, তাহলে এত টাকা থেকে
শোভা লভ্যাংশ পাবে লিখে দিই। শোভা লভ্যাংশ কত পাবে? কত পাচ্ছে দেখি, 12,500 ইন্টু 3 ভাগ নিচে দুজনের যোগফল 3 + 2, অর্থাৎ 12,500 ইন্টু 3 ভাগ 5, কাটাকুটি করি, 5 দুগুণে 10, 5 5 25, 0 0, 5 দুগুণে 10, 5 5 25, 0 0, তাহলে 3 25 75, 7,500 টাকা। ঠিক আছে, তারপরে 12,500 টাকা, 12,500 টাকা থেকে আরেকটা কি আছে, মাসুদের 12 টাকা থেকে শোভা লভ্যাংশ পাবে, মাসুদ লভ্যাংশ পাবে কত টাকা পাচ্ছে? 12,500 ইন্টু 2 নিচে দুজনের যোগফল 3 + 2, তাহলে 12,500 ইন্টু 2 ভাগ 5, কাটাকুটি করলাম, দাঁড়ালো কত? 5,000 টাকা। ব্যাস, তাহলে কে কত টাকা লভ্যাংশ পেলো বছরের শেষে গাড়িটা বিক্রি করে? তাহলে কে কত টাকা লাভ পেলো? এ পেলো হচ্ছে তোমার শোভা পেলো হচ্ছে কত দেখো, 7,500 টাকা, আর মাসুদ পেলো কত টাকা দেখো, 5,000 টাকা। ঠিক আছে, কে কত টাকা করে পেলো? এ পেলো 7,500, এ পেলো 5,000 টাকা। অঙ্কটা একটু ভালো করে বুঝে করবে, দেখবে অঙ্কটা কিন্তু কঠিন মনে হয়, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু অঙ্কটা যদি একটু ভালো করে পড়ো তাহলে পারবে। প্রথমে বলে দিয়েছিলাম যে 1.5 গুণ, তাহলে আমি ধরে নিই, আমি আরেকবার বলছি অঙ্কটা দেখো ভালো করে বুঝে নাও, যে মাসুদ শোভার 1.5 গুণ টাকা দিয়েছে। কত টাকা ঢেলেছে বলে দেয়নি, টোটাল টাকাটা বলে দিয়েছে আর, ঠিক আছে, কিন্তু কত টাকা ঢেলেছে বলেনি। তাহলে আমি ধরে নিলাম, তাহলে মাসুদের কত x টাকা, তাহলে শোভা কি তার 1.5 গুণ, তাহলে 1.5 গুণ হলে 3x। দুদিন কিছু বলেনি মানে সবসময় মূলধন অনুপাতে ভাগ হবে, তাহলে মূলধন করলাম, দ্বারাকে x কেটে গেল, এটা দাঁড়ালো, সবসময় ভগ্নাংশের থাকলে সেটাকে নিচেগুলোকে লসাগু করে ঠিক করে নিতে হয়। নিচেগুলো লসাগু কত হয়েছে? 2, দুজনকে 2 দিয়ে গুণ করলে 3:2 দাঁড়াচ্ছে। তাহলে লাভ কত হয়েছে তোমার? মানে 2,50,000 টাকার জিনিস 2,62,500 বেচেছে, তার মানে বিয়োগ করলে লাভ বেরিয়ে যাবে, লাভ বেরালো কত? 12,500। ব্যাস, 12,500 শোভা পেলো এত, মাসুদ পেলো এত। কী বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা নিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকার লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে সেটা হিসাব করে লিখি। বলছে 3 জন বন্ধু, 3 জন মিলে ব্যবসা শুরু করেছে। একজন 5,000 টাকা ঢেলেছে, একজন 6,000 টাকা ঢেলেছে, একজন 7,000 টাকা ঢেলেছে, দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করেছেন। কিন্তু বছরের শেষে দেখা যাচ্ছে তাদের 1,800 টাকা লোকসান হয়েছে। ঠিক আছে, তাহলে তারা কী করছে? প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন। তারা কে কত টাকা করে লোকসান দিচ্ছে, একদম সেই 2 নম্বরের অঙ্কটার মতন পুরো সেম অঙ্ক। তাহলে করি, 3 জন কিছু বলেনি সবসময়, তাহলে মূলধন অনুপাতে ভাগ হবে, মানে মূলধন অনুপাত অনুযায়ী হবে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত লিখি, 3 বন্ধুর কতটা? হ্যাঁ, 3 বন্ধুর মূলধনের, 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হচ্ছে? 5, 6, 7, তাই তো? 5,000, 6,000 আর 7,000, তাহলে দাঁড়াচ্ছে কত? 5:6:7। তাহলে 3 বন্ধু কত করে লোকসান দিয়েছে? আচ্ছা, মোট লোকসানের পরিমাণ কত লেখা আছে? মোট লোকসানের পরিমাণ
কত টাকা? 1800 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং কে কত টাকা করে দিচ্ছে দেখি আমি। তাহলে 1800 টাকা, 1800 টাকা লোকসানের মধ্যে, 1800 টাকা লোকসানের মধ্যে মানে 1800 টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধু দেবে। 1800 টাকা লোকসানে প্রথম বন্ধু দেবে কত টাকা দেবে? 1800 ইন্টু 5, নিচে 3 জনের যোগফল 5 যোগ 6 যোগ 7, 6 5 11 7 18, তাহলে 18,000 ইন্টু 5 18, কাটাকুটি করলে এটা হচ্ছে কত? 100, তাহলে দিচ্ছে কত? 500 টাকা। এই কত টাকা লোকসানের পরিমাণ দিচ্ছে? 500 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে 1800 টাকা, আমি লিখছি না, 1800 টাকা লোকসানের দ্বিতীয় বন্ধু, 1800 টাকা লোকসানে দ্বিতীয় বন্ধু, দেবে কত দিচ্ছে? 1806, নিচে 3 জনের যোগফল 5 + 6 + 7, তাহলে 1800 ইন্টু 6, নিচে কত? 18, কাটাকুটি করলাম 100 হলো 600 টাকা। তাহলে এই কত টাকা লোকসান দেবে? 600 টাকা। ঠিক আছে, তৃতীয় বন্ধু, তাহলে 1800 টাকা, 1800 টাকা লোকসানে তৃতীয় বন্ধু দেবে কত? 1800 ইন্টু 7, নিচে 3 জনের যোগফল 5 + 6 + 7, 1800 ইন্টু 7, নিচে কত হচ্ছে? 18, কাটাকুটি করো 100, তাহলে 700 টাকা। তাহলে কে কত টাকা করে দিচ্ছে? 1800 টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধু দিচ্ছে 500 টাকা, দ্বিতীয় বন্ধু দিচ্ছে 600 টাকা, তৃতীয় বন্ধু দিচ্ছে কত? 700 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 5 নম্বর অঙ্ক। এইখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের আসে। দেখো, অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে বুঝবে। অঙ্কগুলোকে যদি একটু ভালো করে মন দিয়ে পড়ো, অঙ্কগুলো পারবে। দেখো, আমি পড়ে নিচ্ছি আগে, তোমাদের বলি। দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিল। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে তা নির্ণয় করো। এই যে তোমাদের বলেছিলাম যে দেখো, 3 জন মিলে ব্যবসা শুরু করেছে, দীপু, রাবেয়া এবং মেঘা। 3 জন মিলে কত টাকা ব্যবসা শুরু করেছে? একজন 6,500 টাকা দিয়েছে, একজন 5,200, একজন 9,100 টাকা দিয়েছে। বছরের শেষে লাভ হলো কত টাকা? 14,400 টাকা। ঠিক আছে, তারপরে এই জায়গাটুকু তোমরা ভালো করে পড়বে। ব্যাস এই জায়গাটুকু ভালো করে পড়লে অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। কি বলছে দেখো, এই যে 14,400 টাকা যে লাভ হয়, বলছে ওই লাভের মানে কি? 14,400 টাকা, 14,400 টাকা লাভের 2/3 অংশ। তাহলে যা লাভ হয়েছে তার 2/3 অংশ সমানভাবে, তাহলে প্রথমে বলছে যে যা লাভ হয়েছে তার লাভ হয়েছে মানে 14,400, 14,400-র 2/3 অংশ, 14,400-র 2/3 অংশ যা হবে সেটা আগে 3 জনে মিলে সবার প্রথমে সমানভাবে ভাগ করে নেবে, তারপর বলছে বাকি অংশ, এবার যতটুকু মানে 14,400 টাকা থেকে 2/3 অংশ নিয়ে নেওয়ার পর যতটুকু পড়ে রইলো সেটা কি অনুপাতে ভাগ করে দিতে? মূলধন অনুপাতে ভাগ করে দিতে। ঠিক আছে, তাহলে আমি শুধু বললাম কি ওইটুখানি জায়গা ভালো করে পড়ে। তাহলে যতটুকু বলে জায়গা করি, লাভের প্রথমে কি বলেছে দেখো, যে ওই লাভের 2/3 অংশ সমানভাগে ভাগ করবো, অর্থাৎ 14,400 টাকার যা লাভ মানে 400 টাকার 2/3 অংশ আগে সমানভাগে ভাগ করে নিই। প্রথম কাজ আমার কি? 14,400 টাকার 2/3 অংশ সমানভাগে ভাগ করে নিই। তারপর কি বলেছে পরের কথা, তাহলে আমি লিখি যে তাকে 3 জনের অনুপাতটা প্রথমেই বের করে রাখি, কারণ পরে তো মূলধন অনুপাতে চেয়েছে, তাহলে প্রথমে আগে বের করে রাখি, সুবিধা হবে। তাহলে লিখি দীপু, রাবেয়া
দীপু রাবেয়া ও একটা কি আছে মেঘা, দীপু রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত কত আছে তোমার 6500, 5200, আর 9100। কাটাকুটি করি, দাঁড়াচ্ছে দুটো করে শূন্য প্রত্যেকটা বাদ চলে গেলে এটা দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত, 13 দিয়ে কাটলে 5 13 65, 4 13 52, 7 13 51, 4:5:4:7। এটা করে রাখলাম, দেখো লাস্টের মূলধন অনুপাত চেয়েছে ওই জন্য করে রাখলাম, পরেও করতে পারি, আমি প্রথমেই করে রাখলাম। আচ্ছা, মোট লাভের পরিমাণ, মোট লাভ কত, মোট লাভের পরিমাণ আগে লিখে রাখি, মোট লাভের পরিমাণ 14,400 টাকা। ভালো করে মন দিয়ে বোঝো, তাহলে মোট লাভের পরিমাণ কত, 14,400 টাকা। এবার কি বলেছে যে ওই লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ করো, প্রথম কাজ। তাহলে 14,400 টাকার 2/3 অংশ আগে বের করে নেবো। তাহলে লিখি যে 14,400 টাকা লাভের 2/3 অংশ সমান সমান কত হচ্ছে। তাহলে 14,000 2/3 অংশ সমান সমান যদি তুমি কাটাকুটি করো, এখানে আমি আরেকবার ঠিকভাবে লিখে করছি, 14,400 ইন্টু 2/3 কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 8 24, 0 0, 48 দুগুণে 96, 9,600 টাকা। তাহলে 14,400 টাকার মধ্যে থেকে 9,600 টাকা তারা কি করবে, প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে লিখি এখানে 9,600 টাকা। ভালো করবে, 14,400-র মধ্যে 2/3 অংশ মানে কত, 9,600 টাকা, মানে 14,400 টাকার মধ্যে 9,600 টাকাটা আগে প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে লিখি 9,600 টাকা প্রত্যেকে 9,600 টাকা সমান ভাগে ভাগ করলে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাচ্ছে, মানে প্রত্যেকে পাবে। তাহলে সমান ভাগে ভাগ করেছে মানে 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 9,600 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে, 3 3 9, 3 2 6, 3200 টাকা। তাহলে প্রথমেই দেখো 3 জনেই আগে 3200 টাকা করে 3 জনেই কিন্তু নিয়ে নিল। আগে প্রথমেই কিন্তু 3 জনেই 3200 করে নিয়ে নিল। দীপুও 3200 নিয়ে নিল, রাবেয়া 3200 নিয়ে নিল, আর একটা কে জানো, হ্যাঁ মেঘাও 3200 টাকা নিয়ে নিল। ঠিক আছে, এবার কি বলি দেখো, বাকি অংশ, বাকি মানে যতটুকু পড়েছে, তাহলে বাকি তাহলে এখন লভ্যাংশ পড়ে রইল, লিখি সুতরাং এখন লভ্যাংশ পড়ে রইল কত টাকা, লভ্যাংশ পড়ে রইল দেখো, ছিল কত, 14,400 টাকা। কত ছিল টোটাল, 14,400 টাকা। সেখান থেকে তো 9,600 টাকা চলে গেছে, তাই তো, 9,600 টাকা চলে গেছে, তাহলে বাদ দিয়ে দিই। তাহলে পড়ে কত রইল দেখো, 4,800 টাকা পড়ে রইল। এখন পড়ে আছে কত ব্যবসায়, 4,000, মানে লাভ কত পড়ে আছে, 4,800 টাকা। এই টাকাটা তারা কি অনুপাতে বলেছে দেখো, এই যে টাকাটা বলছে বাকি অংশ মূলধন অনুপাতে, বাকি অংশটা মূলধন অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তাহলে মূলধন অনুপাতটা বের করে নিয়েছি। তাহলে মূলধন অনুপাতে আমরা যদি ভাগ করি, তাহলে প্রথম থেকে লিখি যে 4,800 টাকার মধ্যে, 4,800 টাকার মধ্যে, ঠিক আছে, 4,800 টাকার মধ্যে, 4,800 টাকা লভ্যাংশের মধ্যে, 4,800 টাকা লভ্যাংশের মধ্যে, লভ্যাংশের মধ্যে 4,800 টাকা লভ্যাংশের মধ্যে দীপু পাবে। দীপু কত পাবে দেখো, দীপু কত পাচ্ছে, 4,800
ইন্টু 5, নিচে 3 জনের যোগফল 5 + 4 + 7, আমি এখানে করছি। তাহলে 4800, তোমরা কিন্তু নিচে নিচে করবে, এখানে যেহেতু জায়গা ধরবে না তাই আমি এখানে করছি। ইন্টু 5, নিচে 3 জনের যোগফল 4 আর 5 9, 4 আর 5 9, 7 16। তাহলে কাটাকুটি করি, 16 দিয়ে কাটলে 3 16 48, 16 3 16 48, 0 3 5 1500 টাকা। তাহলে কত পেলো? 1500 টাকা। সেমভাবে 4800 টাকা লভ্যাংশের মধ্যে রাবেয়া, এরপর রাবেয়া আছে তাই তো, রাবেয়া পাবে কত টাকা? 4800 ইন্টু 4 / 5 + 4 + 7, তাহলে দাঁড়াচ্ছে কত? 4800 ইন্টু 4 / 16। একই রকমের কাটাকুটি হলো, 16 করে 3 16 48, 0 0 3 4 1200 টাকা। ঠিক আছে, সেমভাবে 4800 টাকা লভ্যাংশের মধ্যে কি নাম আছে যেন একটা? মেঘা পাবে কত? মধ্যে মেঘা পাবে 4800 ইন্টু 7 / 5 + 4 + 7 = 4800 ইন্টু 7 / 16। কাটাকুটি করো, 3 16 48, 3 7 21, 2100 টাকা। তাহলে দেখো প্রথমে কিন্তু তারা 3200 করে নিয়ে নিল, পরে আবার দেখো 1500 1200 2100 নিল। তাহলে বছরের শেষে মানে দীপুর লভ্যাংশ কত হলো? দেখো বছরের শেষে, তাহলে না, মোট লভ্যাংশের পরিমাণে লিখি, তাহলে দীপুর মোট লভ্যাংশ কত হচ্ছে দেখো। সুতরাং দীপুর মোট লভ্যাংশ পাবে মোট কত টাকা? তাহলে লভ্যাংশ পেল দেখো, প্রথমে তো 3200 করে নিয়েছিল, তারপরে আবার এখন নিল কত? 1500। প্রথমে 3200 কিন্তু নিয়ে নিয়েছিল, এখন কত নিল? 1500। তাহলে কত হলো? 4700 টাকা। ঠিক আছে, সেমভাবে আর একটা রাবেয়া মোট লভ্যাংশ পাবে। আচ্ছা, এগুলো কিন্তু তোমরা লিখে করবে, ঠিক আছে? 3200 নিয়ে নিয়েছিল, প্রথমে 3200 নিয়ে নিয়েছিল, আচ্ছা সবারটাই লিখি। আর কে ছিল? মেঘা লিখেই দিই। মোট লভ্যাংশ পাবে, দেখো তিনজনেই প্রথমে কিন্তু 3200 করে নিয়ে নিয়েছিল, পরে দীপু কত নিল? 1500। রাবেয়া কত নিল? প্রথমে তো 3200 নিয়ে নিয়েছিল, পরে আবার কত নিল? 1200। ঠিক আছে, মেঘা প্রথমে 3200 টাকা নিয়ে, তিনজনে 3200 করে নিয়েছিল, তারপর আবার কত নিচ্ছে? পরে 2100 টাকা। ঠিক আছে, তাহলে কত করে দাঁড়ালো? 3000, 4400 এত টাকা। এবং লাস্ট এটা হচ্ছে 3000, 5300, 5300 টাকা। তাহলে লাভ দীপু কত পেলো? 4700 টাকা। রাবেয়া কত পেলো? রাবেয়া পেলো হচ্ছে তোমার 4400 টাকা। আর এ পেলো কত? তিনজনে দিতে চেয়েছো তো, হ্যাঁ 5300 টাকা। কী বললাম বুঝতে পারছি? একটু ভালো করে বুঝে করবে। কি বললাম? একটু ভালো করে বুঝে করবে। আমি বারবার করে বললাম যে শুধু ওই জায়গাটুকু পড়বে, ওই লাভের 2/3 অংশ, জাস্ট এই জায়গাটা, মানে ওই লাইনটা, ওই লাভের 2/3 অংশ সমান ভাগে, বাকি অংশ মূলধন হবে।
কি বললাম বুঝতে পেরেছো? তবে আমি আরেকবার বলে দিয়েছি, তাও অঙ্কটা ভালো করে বুঝে নাও, যে যা লাভ হয়েছে অর্থাৎ 14,400 টাকা লাভ হয়েছিল, এই লাভের 2/3 অংশ, তাহলে এই লাভের আগে তাহলে প্রথমেই বের করবে 2/3 অংশ কত হয়েছে 9,600, এই 9,600 টাকা বলেছে সমান ভাগে ভাগ করো, অর্থাৎ লাভের যা লাভ হয়েছে তার 2/3 অংশ প্রথমেই আগে সমান ভাগে ভাগ করো, তাহলে 2/3 অংশ 9,600, এটাকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 3200 টাকা করে, প্রথমেই কিন্তু প্রত্যেকেই 3200 টাকা করে নিয়ে নিল। ঠিক আছে, বাকি এক যা পড়ে রইলো মানে বাকি অংশ মানে বাকি যতটুকু পড়ে রইলো, তাহলে দেখো টোটাল ছিল কত 14,400 টাকা, এই লিখেছি দেখো এখন লভ্যাংশ পড়ে, টোটাল ছিল কত 14,400 টাকা, সেখান থেকে 9,400 টাকা তো 600 টাকা তো নিয়ে নিয়েছে, এখন তো আর নেই, এখন কত পড়ে আছে 9,400 টাকা নিলে 4,800 টাকা পড়ে। এই টাকাটা বলেছে দেখো মূলধনের অনুপাতে ভাগ করবে, দেখো আমি মূলধনের অনুপাতে ভাগ করেছি এই টাকাটা, তাহলে মূলধনের অনুপাতে ভাগ করছি, তাহলে এই টাকাটা প্রত্যেকে পাবে লভ্যাংশ মানে 1500 টাকা, আর তোমার দীপুর হচ্ছে 1200 টাকা, আর তোমার মেঘার হচ্ছে 2100 টাকা, সরি রাবেয়ার হচ্ছে 1200 টাকা, আর মেঘার হচ্ছে কত 2100 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এই টাকাগুলো নেয়নি, তাহলে মোট টোটাল কত টাকা তারা লাস্ট পেয়েছে মানে বছরের শেষে, তাহলে টোটাল কত টাকা লাভ পেলো, কে কত টাকা লাভ পেলো? দেখো দীপুর, রাবেয়া এবং মেঘা প্রথমে তো প্রত্যেকেই 3200 করে নিয়ে নিয়েছিল, প্রথমে দেখো প্রত্যেকেই কিন্তু 3200 করে নিয়ে নিয়েছিল, এই যে প্রথমে সবার প্রথমে তারা কিন্তু সবাই 3200 করে নিয়ে নিয়েছিল, পরে আবার কত করে নিচ্ছে রাবে মানে দীপু নিচ্ছে 1500 টাকা, রাবেয়া নিচ্ছে 1200 টাকা, আর মেঘা নিচ্ছে 2100 টাকা, টোটাল কত হলো তোমার দীপুর হলো 4,700 টাকা, আর রাবেয়ার হলো 4,400 টাকা, আর মেঘার হলো কত টাকা 5,300 টাকা, কত হলো 5,300 টাকা। কি বললাম বুঝতে পারছি? একদম একটুখানি ঠান্ডা মাথা ওই জায়গাটুকু অঙ্কটুকু পড়বে, একদম অঙ্কটা সহজ, মানে পরপর অঙ্কগুলো সব এরকম টাইপেরই, কিন্তু পরপর 4টে অঙ্কের পরে সবই একই রকমেরই অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই 5টা অঙ্কের মধ্যে, যে 5টা অঙ্ক তোমাদের অংশীদারি কারবার থেকে করলাম, এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তো আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।